জিপি অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত জানাই। MiG-21 ফাইটার জেটের নাম বললে MiG-21-এর নাম শোনেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। এই ফাইটার জেট একটা সময় এতটাই জনপ্রিয় ছিল, সোভিয়েত জামানার তৈরি এই ফাইটার জেট এক সময় এতটাই জনপ্রিয় ছিল যে পৃথিবীর 60টা দেশ, 4টি মহাদেশের 60খানা দেশ এই ফাইটার জেট তাদের এয়ারফোর্সে তারা ব্যবহার করেছে। এখনও অনেক দেশ এই ফাইটার জেট ব্যবহার করে আসছে। ভারত দীর্ঘদিন ধরে এই ফাইটার জেট ব্যবহার করে আসার পর অবশেষে 2025 সালের 26শে সেপ্টেম্বর এই ফাইটার জেটকে চিরতরে বিদায় জানিয়েছে, অর্থাৎ এই ফাইটার জেটকে রিটায়ার করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম এই ফাইটার জেট তৈরি করা হয়েছিল 1950 সালে, কিন্তু ভারতবর্ষে এই ফাইটার জেট এসেছিল 1963 সালে। এই ফাইটার জেট এতটাই জনপ্রিয় ছিল যে এর প্রোডাকশন করা হয়েছিল 11,496টি। 11,496টি প্রোডাকশন। সচরাচর এতগুলো ইউনিট কোনো ফাইটার জেটের দেখা যায় না। ভারতবর্ষ এই ফাইটার জেট দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে সেটা আমরা জানি, কিন্তু কতগুলো তা কি আমরা জানি? 872 থেকে 875টি। হ্যাঁ, 872 থেকে 875টি MiG-21 ভারত 1963 সাল থেকে এই 2025 পর্যন্ত ব্যবহার করেছে। এত বড় সংখ্যায় ভারত MiG-21 ব্যবহার করেছে দীর্ঘদিন ধরে। এই 875টি এয়ারক্রাফটের মধ্যে 650টি MiG-21ই ভারতে তৈরি হয়েছে। আর ভারতে এই এয়ারক্রাফট তৈরি করেছে হিন্দুস্তান এয়ারনটিক লিমিটেড, অর্থাৎ হেল। যে কোম্পানি তেজস তৈরি করেছে, যে কোম্পানি সুখোই 30 অ্যাসেম্বল করে মহারাষ্ট্রের পুনেতে, সেই কোম্পানি এই MiG-21 650 পিস ভারতে তৈরি করেছে, বাদবাকি ইউএসএসআর থেকে কেনা হয়েছিল। ভারতবর্ষে একে বিভিন্ন সময়ে আপগ্রেড করা হয়েছে। ভারতবর্ষ এর বিভিন্ন ভ্যারিয়েন্ট ব্যবহার করত। এর কিছু ভ্যারিয়েন্টকে বলা হয় MiG-21 বিস, কিছু ভ্যারিয়েন্টকে বলা হয় MiG-21 বাইসন। চায়নার তো MiG-21 এতটাই পছন্দ হয়েছিল যে তারা এর একটা কপি বানিয়ে নাম দিয়েছিল J7 বা F7। এই MiG-21 ভারত বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছে, যেমন 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1999 সালের ভারত পাকিস্তানের যে কার্গিল যুদ্ধ হয়েছে সেই যুদ্ধেও এই MiG-21-এর ভূমিকা ছিল অপরিসীম। এখন কথা হচ্ছে যে MiG-21-এর জায়গা কি আমাদের দেশীয় তেজস নিতে পারবে? তেজস একটা স্বদেশীয় ফাইটার জেট যেটা তৈরি করেছে হিন্দুস্তান এয়ারনটিক লিমিটেড, হেল। এই ফাইটার জেট একটা লাইট মডার্ন ফাইটার জেট, কিন্তু তা হলেও এই ফাইটার জেট কি ইউএসএসের তৈরি ফাইটার জেট MiG-21-কে টেক্কা দিতে পারবে? কারণ MiG-21 ভারত বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছে, এটা ব্যাটেল টেস্টেড। শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশ, 60খানা দেশের বেশি দেশ এই ফাইটার জেট ব্যবহার করেছে। কিউবা থেকে শুরু করে নর্থ কোরিয়া, চায়না, ইন্ডিয়া, ইস্ট জার্মানি, আমরা জানি জার্মানি একসময় দুটো ভাগে ভাগ ছিল, ইস্ট জার্মানি ব্যবহার করেছে, পোল্যান্ড ব্যবহার করেছে, ইউএসএসআর নিজেও ব্যবহার করেছে কারণ এটা তারই তৈরি। কিন্তু আমাদের স্বদেশী তেজস শুধুমাত্র ভারতই ব্যবহার করে। এই তেজসের 3টে ভ্যারিয়েন্ট আছে, তেজস মার্ক 1, তেজস মার্ক 1A আর তেজস মার্ক 2। কিন্তু আমরা এখানে তুলনা করব MiG-21-এর সঙ্গে তেজস মার্ক 1A-র, কারণ MiG-21-কে রিপ্লেস করার জন্য আমাদের স্বদেশি মেড তেজস মার্ক 1A তৈরি করা হয়েছে। এই তেজস মার্ক 1A তেজস মার্ক 1 থেকে 40টা আপগ্রেড করার পর এর নাম দেওয়া হয়েছে তেজস মার্ক 1A। তাহলে আমরা তুলনা করে দেখব যে MiG-21 নাকি আমাদের স্বদেশি তেজস মার্ক 1A শ্রেষ্ঠ। MiG-21 এটা একটা ইন্টারসেপ্টর লাইট ফাইটার জেট, অন্যদিকে তেজস মার্ক 1A একটা মাল্টিরোল লাইট ফাইটার জেট। MiG-21 এটা একটা 3rd জেনারেশন এয়ারক্রাফট, অন্যদিকে তেজস মার্ক 1A এটা একটা 4.5 জেনারেশন এয়ারক্রাফট।
লম্বার দিক থেকে বলতে গেলে MiG-21 15.76 মিটার লম্বা, অন্যদিকে তেজস 13.2 মিটার লম্বা। অর্থাৎ তেজস কিন্তু MiG-21 থেকে একটু লম্বায় ছোট। উইং স্প্যানের কথা যদি বলা হয় যে এর ডানা কত বড়, তাহলে 7.15 মিটার MiG-21 অন্যদিকে তেজসের 8.2 মিটার্স। অর্থাৎ তেজসের ডানা কিন্তু MiG-21 থেকে বড়। হাইটের যদি কথা বলা যায়, MiG-21 হাইট হচ্ছে 4.12 মিটার, অন্যদিকে তেজসের হাইট হচ্ছে 4.4 মিটার। অর্থাৎ তেজসের হাইটটা একটু MiG-21 থেকে বড়। ইঞ্জিনের যদি কথা বলা হয় তাহলে MiG-21 থামসন স্কাই R25-300 ইঞ্জিন ব্যবহার করা হয়। অন্যদিকে তেজস মার্ক 1A যে ইঞ্জিন ব্যবহার করে সেটা হলো জেনারেল ইলেকট্রিকের তৈরি F404। যদি বলা হয় থ্রাস্ট কতটা প্রডিউস করতে পারে, তাহলে MiG-21 যে ইঞ্জিন আছে সে প্রডিউস করতে পারে 97.4 কিলো নিউটন থ্রাস্ট। আর অন্যদিকে তেজসে যে ইঞ্জিন আছে এটা তৈরি করতে পারে 85 কিলো নিউটন থ্রাস্ট। অর্থাৎ ইঞ্জিনের দিকে দেখতে গেলে থামসন স্কাই R25-300 যে ইঞ্জিন ব্যবহার করা হয় MiG-21 এটা থ্রাস্ট বেশি তৈরি করতে পারে। যদি র্যাডারের কথা বলা যায় তাহলে MiG-21 কপিও পালস ডপলার র্যাডার ব্যবহার করা হয়। অন্যদিকে তেজস মার্ক 1 যে রেডার ব্যবহার করা হয় সেটি হলো ELM-2052 AESA র্যাডার। এটা একটি অত্যাধুনিক র্যাডার যেটা তৈরি করেছে ইসরায়েল। যদি ওয়েটের কথা বলা হয়, MiG-21 শুধুমাত্র ইঞ্জিন ছাড়া ওয়েট 5320 কেজি, অন্যদিকে তেজসের ওয়েট 6560 কেজি ইঞ্জিন ছাড়া। অর্থাৎ তেজস মার্ক 1 এর ওয়েট MiG-21 থেকে 1240 কেজি বেশি। যদি বলা হয় ম্যাক্সিমাম টেক অফ ওয়েট কত, তাহলে MiG-21 ম্যাক্সিমাম টেক অফ ওয়েট হচ্ছে 9800 কেজি। অন্যদিকে তেজস মার্ক 1 এর ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 13500 কেজি। অর্থাৎ তেজস মার্ক 1A অনেক বেশি ওয়েট নিয়ে উড়তে পারে MiG-21 সঙ্গে তুলনা করলে। যদি ফিউল ক্যাপাসিটির কথা বলা হয় তাহলে MiG-21 2300 কেজি ফিউল নিয়ে উঠতে পারে, অন্যদিকে তেজস মার্ক 1A 2458 কেজি ফিউল ক্যারি করতে পারে। অর্থাৎ অপারেশন রেঞ্জের কথা বললে MiG-21 1200 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে, অন্যদিকে আমাদের দেশে নির্মিত তেজস মার্ক 1A 1850 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে ড্রপ ট্যাঙ্ক সহ। যদি বলা হয় কতটা উচ্চতায় উঠতে পারে MiG-21, 57,400 ফিট উপরে MiG-21 উঠতে পারে, অন্যদিকে তেজস মার্ক 1A 52,500 ফিট উপরে উঠতে পারে। অর্থাৎ MiG-21 তেজসের থেকে বেশি উপরে উঠতে পারে। যদি স্পিডের কথা বলা হয় তাহলে MiG-21 স্পিড ম্যাক্সিমাম স্পিড MiG-21 2.05 ম্যাক, অর্থাৎ ম্যাক্সিমাম 2514 কিলোমিটার পার আওয়ার। অন্যদিকে আমাদের যে তেজসের যে স্পিড সেটি হচ্ছে 1.8 ম্যাক, অর্থাৎ 2208 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্পিডের দিকে দেখতে গেলে তেজস মার্ক 1 এর থেকে MiG-21 স্পিড বেশি। আচ্ছা, ফিউল কনজামশনের কথা যদি বলা হয় পার কিলোমিটারে কতটা ফিউল কনজিউম করে, তাহলে MiG-21 কনজিউম করে 4.5 থেকে 5 লিটার পার কিলোমিটার। অন্যদিকে তেজস মার্ক 1A 2.5 থেকে 3 লিটার, অর্থাৎ 2.5 থেকে 3 লিটার পার কিলোমিটারে ফিউল কনজিউম করে। অর্থাৎ ফিউল কনজিউমের থেকে দেখতে গেলে অর্থাৎ MiG-21 কম ফিউল ক্যারি করে একদিক থেকে, আবার ফিউল কনজিউম বেশি করে, আবার তার অপারেশন রেঞ্জও কিন্তু কম। অর্থাৎ এসব দিক থেকে বিচার করতে গেলে অবশ্যই তেজস মার্ক 1A অনেকটাই এগিয়ে MiG-21 থেকে। এবার সার্ভিস লাইফের কথা যদি বলা হয় যে ফাইটার জেট কত বছর সার্ভিস দিতে পারে, তাহলে MiG-21 15 থেকে 20 বছর একটা ইউনিট সার্ভিস দিতে পারে। তবে ডিপেন্ড করে যে মেনটেনেন্স কেমন করা হচ্ছে। মেনটেনেন্স যদি ভালো করা হয় তাহলে আরও বেশি টাইম ধরে সার্ভিস দিতে পারে। অন্যদিকে তেজস মার্ক 1A প্রপার মেনটেনেন্সের সঙ্গে 30 থেকে 40 বছর সার্ভিস দিতে পারে একটা ইউনিট প্রপার মেনটেনেন্সের সঙ্গে। যদি বলা হয় হার্ড পয়েন্ট কতগুলো আছে, হার্ড পয়েন্ট যার যত থাকবে তার মানে সে তত পরিমাণে অস্ত্র
বহন করে নিয়ে যেতে পারবে। MiG-21 মাত্র 5টা হার্ড পয়েন্ট আছে, অন্যদিকে স্বদেশি তেজাসে আছে 8টা হার্ড পয়েন্ট। অর্থাৎ অস্ত্র ক্যারির কথা বললে তেজাস অনেক বেশি অস্ত্র ক্যারি করতে পারে MiG-21 থেকে। কী কী ধরনের অস্ত্র এই দুটো ফাইটার জেট ব্যবহার করে, তাহলে বলতে হয় যে MiG-21 ব্যবহার করে 1x23 mm ক্যানন গান, অর্থাৎ এই ক্যানন ব্যবহার করে MiG-21। আর এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে MiG-21, যেটি হলো R-73 ও R-77। এবং MiG-21 গ্রাউন্ড অ্যাটাকের জন্য বম ব্যবহার করে এবং রকেট ব্যবহার করে। অন্যদিকে আমাদের স্বদেশি তেজাস 1x23 mm ক্যানন, অর্থাৎ যে ক্যানন MiG-21 ব্যবহার করে সেই ক্যাননই তেজাস মার্ক 1 ব্যবহার করে। এবং তেজাস মার্ক 1A এয়ার টু এয়ার যে মিসাইল ব্যবহার করে সেটি হচ্ছে পাইথন 5, ডারবে, অস্ত্র 73, এই ধরনের এয়ার টু এয়ার মিসাইল তেজাস মার্ক 1A ব্যবহার করে। সঙ্গে যে বম ব্যবহার করে গ্রাউন্ড অ্যাটাকের জন্য সেটি হচ্ছে স্মার্ট বম, সঙ্গে লেজার গাইডেড বমও কিন্তু তেজাস মার্ক 1A ব্যবহার করে। এখন একটি বড় প্রশ্ন, যে দুটো এয়ারক্রাফটকে তো আমরা তুলনা করছি, কিন্তু দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য এক জায়গায় আছে, সেটা হচ্ছে MiG-21 কিন্তু ব্যাটেল টেস্টেড। তিনটে যুদ্ধ, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, 1999 সালে ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে তেজাস কিন্তু কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি এখনও পর্যন্ত। MiG-21 অন্যদিকে অনেক দেশ ব্যবহার করেছে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ইজিপ্ট, হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড, ইস্ট জার্মানি, কিন্তু তেজাস কিন্তু শুধুমাত্র ভারতবর্ষই ব্যবহার করে। হ্যাঁ, এটা এক্সপেক্ট করা যায় ভবিষ্যতে হয়তো আর্জেন্টিনা কিংবা ভিয়েতনাম, ফিলিপিন্স এইসব দেশ কিনলেও কিনতে পারে, কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশ কিন্তু কেনেনি। যদি দামের কথা বলা হয় যে পার ইউনিট কস্ট কত, তাহলে MiG-21 প্রোডাকশন তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও এর পার ইউনিটের দাম ছিল $2 লাখ। অন্যদিকে তেজাস মার্ক 1A এর পার ইউনিট $41 মিলিয়ন, যেটা ইন্ডিয়ান টাকায় পড়ে 303 কোটি টাকা পার ইউনিট। যদি বলা হয় যে মেনটেন্যান্সে খরচ কেমন, তাহলে 30 বছর একটা MiG-21 যদি ব্যবহার করতে হয় তার পেছনে খরচ হবে $45 থেকে $60 মিলিয়ন শুধুমাত্র মেনটেন্যান্সে। অন্যদিকে 40 বছর যদি একটা তেজাস ব্যবহার করা হয়, তেজাস মার্ক 1A, তাহলে একে এই 40 বছরের জন্য মেনটেন্যান্সে খরচ করতে হবে $30 থেকে $40 মিলিয়ন। তার মানে এটা আমাদের বুঝতে হবে যে এয়ারক্রাফট কিনলাম আর হয়ে গেল, তা কিন্তু না। তার মেনটেন্যান্সের পেছনেও একটা এয়ারক্রাফটের যা দাম তার থেকে বেশি ছাড়া কম খরচ হয় না। মেনটেন্যান্সেও কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যায়। তা সত্ত্বেও এটা কিন্তু ইউরোপিয়ান ফাইটার জেট কিংবা আমেরিকান ফাইটার জেট মেনটেন্যান্সের যে খরচ তার থেকে অনেক কম খরচ। আমরা অনেক সময় ভাবি ভারত কেন 5th জেনারেশন ফাইটার জেট আমেরিকা থেকে বা রাশিয়া থেকে কেন কিনছে না, কারণ এর মেনটেন্যান্সও প্রচুর খরচ। ভারতীয় এয়ারফোর্স চিফ বলেছিলেন যে ফাইটার জেট কেনা কোনো ওয়াশিং মেশিন বা ফ্রিজ কেনা না, যে পছন্দ হলো কিনে নিয়ে আসলাম। এর পেছনে আমাদের মেনটেন্যান্স খরচ, এর পেছনে অস্ত্র কী পাওয়া যাচ্ছে, সব দিক থেকে বিচার করে ফাইটার জেট কেনা হয়। এই জন্যই কোনো অস্ত্রের ডিল করতে গেলে অনেক দেরি হয়ে যায়, ইনস্ট্যান্ট কোনো ডিল করা ওই জন্যই সম্ভব হয় না। এখন যদি বলা হয় যে কি কি MiG-21 নেই যা আমাদের তেজাস মার্ক 1A আছে, তাহলে অ্যাডভান্স র্যাডার, যেটা MiG-21 কিন্তু নেই, কিন্তু তেজাস মার্ক 1A ফাইটার জেটে কিন্তু এই অ্যাডভান্সড র্যাডার আছে। মিড ইয়ার রিফিউলিং, MiG-21 কিন্তু মাঝ আকাশে ফিউল ভরা যায় না, কিন্তু তেজাস মার্ক 1A কিন্তু মাঝ আকাশেই ফিউল ভরা যায়। যদি স্টেলথ ফিচারের কথা বলা হয়, তাহলে MiG-21 কিন্তু কোনো স্টেলথ ফিচার নেই, কিন্তু তেজাস মার্ক 1A কিন্তু কিছু র্যাডার আছে যেগুলো স্টেলথ ফিচারের। শুধু একটা জিনিস MiG-21 তেজাসের থেকে এগিয়ে, সেটা হচ্ছে তার স্পিডে। 2.05 ম্যাক তার স্পিড, অর্থাৎ 2514 কিলোমিটার পার ঘন্টায় কিন্তু MiG-21 উড়তে পারে, কিন্তু তেজাস অতটা স্পিডে যেতে পারে না। এই একদিক থেকে MiG-21 তেজাসের থেকে এগিয়ে, তাছাড়া চারিদিক থেকে বলতে গেলে স্বদেশি তেজাস এগিয়ে। এইবার MiG-21 কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ বিষয়। নম্বর 1, এই ফাইটার জেট 1950 সালে তৈরি, কিন্তু সেইখান থেকে 2025 পর্যন্ত ব্যবহার করে আসছে বিভিন্ন দেশে। আর এর জনপ্রিয়তা এতটাই ছিল যে এটা 11,496 ইউনিট তৈরি করা হয়েছিল এই MiG-21। এটি ছিল একটা সুপারসনিক এয়ারক্রাফট। নম্বর 2, এটি একটি ব্যাটেল টেস্টেড ফাইটার জেট। নম্বর 3,
এটা খুব সহজেই মেনটেনেন্স করা যায় এবং খুব কম খরচে মেনটেনেন্স করা যায়। নম্বর 3, 1965 সাল, 1971 সাল, 1999 সালের যুদ্ধে এর ভূমিকা অপরিসীম। নম্বর 4, 60খানা দেশ এই ফাইটার জেট কিনেছে এবং ব্যবহার করেছে। নম্বর 5, এই ফাইটার জেটের মতো স্পিড সচরাচর ফাইটার জেট দেখা যায় না। এবার কিছু নেগেটিভ পয়েন্ট MiG-21 সম্পর্কে। নম্বর 1, এই ফাইটার জেট এটা একটা ভালো ফাইটার জেট হওয়ার পরেও এটা একটা আউটডেটেড ফাইটার জেট। আজকালকার যুদ্ধে এইসব ফাইটার জেট তেমন কোনো ভূমিকা রাখতে পারে না। 2 নম্বর, এর অ্যাক্সিডেন্ট। এই ফাইটার জেট যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভারতেই 875টি এই ফাইটার জেট কেনা হয়েছিল, কিন্তু 1963 সাল থেকে 2025 পর্যন্ত ভারতেই 400টির বেশি এই ফাইটার জেট ক্র্যাশ করেছে এবং আমাদের অনেক পাইলট শহীদ হয়েছেন এই ফাইটার জেটের জন্য। 3 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ফাইটার জেটের রেঞ্জ খুবই কম, মাত্র 1200 কিলোমিটার এই ফাইটার জেট কভার করতে পারে। আজকালকার যুদ্ধে 1200 কিলোমিটার রেঞ্জ নিয়ে যুদ্ধ করা কিন্তু প্রায় অসম্ভব বললেই চলে। এবার তেজসের কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ পয়েন্ট আমরা দেখব। নম্বর 1 পজিটিভ পয়েন্ট তেজসের, এটা একটা মেড ইন ইন্ডিয়া ফাইটার জেট। 2 নম্বর পয়েন্ট, এটায় মডার্ন সেন্সার ও মডার্ন ওয়েপন লাগানো আছে। 3 নম্বর, এর মেনটেনেন্স খরচ খুবই কম। 4 নম্বর, এটা ইন্ডিয়া ইজিলি প্রডিউস করতে পারে। এটা প্রডিউস করার জন্য কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার পড়ে না। 5 নম্বর, এই ফাইটার জেট ভারত বিভিন্ন দেশের কাছে বিক্রিও করতে পারে। তেজসের এবার কিছু নেগেটিভ পয়েন্ট আমরা দেখে নেব। নম্বর 1, এর লিমিটেড পেলোড ক্যাপাসিটি, অর্থাৎ এতে কিন্তু অত্যন্ত রাফায়েলের তুলনায় কিন্তু অনেকটা কমই পেলোড নিয়ে উঠতে পারে। রাফায়েলের সঙ্গে তুলনা এই কারণেই করছি কারণ সেটাও একটা 4.5 জেনারেশনের ফাইটার জেট, আর তেজস মার্ক 1 কিন্তু একটা 4.5 জেনারেশনের ফাইটার জেট। রাফায়েলের তুলনায় এর পেলোড ক্ষমতা কিন্তু অনেকটাই কম। 2 নম্বর হচ্ছে শর্ট রেঞ্জ। 1850 কিলোমিটার রেঞ্জ কভার করাটাও কিন্তু খুব যে বড় রেঞ্জ কভার করছে তা কিন্তু না, এটাও একটা শর্ট রেঞ্জের মধ্যেই পড়ে। আর 3 নম্বর হচ্ছে নেগেটিভ পয়েন্ট তেজসের, সেটা হচ্ছে ইঞ্জিন এখনও কিন্তু বিদেশি। এয়ারক্রাফট স্বদেশি হলে কী হবে, ইঞ্জিন এখনও বিদেশি, এখনও ইঞ্জিনের জন্য আমেরিকার উপর নির্ভর করতে হয়। যতক্ষণ ইঞ্জিন স্বদেশি না হবে ততক্ষণ সেই ফাইটার জেট কিন্তু আমরা তৈরি করতে গেলে ওই পরের উপরই নির্ভর করে থাকতে হবে। তাহলে এটাও কিন্তু একটা বড় নেগেটিভ পয়েন্ট। তা সত্ত্বেও অবশেষে বলা যায় যে তেজস মার্ক 1 ফাইটার জেট MiG-21 থেকে অনেক উন্নত ফাইটার জেট। তারপরে এটি দেশে তৈরি, আমরা যখন খুশি এটাকে তৈরি করতে পারি। ইঞ্জিন যতই বিদেশি হোক, আমেরিকার ইঞ্জিন আমাদের পছন্দ না হোক, আমরা অন্য দেশ থেকে ইঞ্জিন নেব। ফ্রান্সের স্যাফরনের সঙ্গে আমরা ইঞ্জিন প্রডিউস করতে পারি। আমরা নিজে আমাদের কাবেরি ইঞ্জিনকে সেই রকম থ্রাস্ট প্রডিউসড করে যা তেজস ফাইটার জেটে আমরা ব্যবহার করতে পারি। আমরা পরবর্তীতে কাবেরি ইঞ্জিনও ব্যবহার করতে পারি। তো এটা একটা প্লাস পয়েন্ট। তেজস মার্ক 1 একটা খুবই ভালো 4.5 জেনারেশনের মাল্টি রোল এয়ারক্রাফট। এটা ইজিলি MiG-21কে রিপ্লেস করতে পারে, আর এটা আমাদের গর্বের বিষয়। পরবর্তীতে যে তেজস মার্ক 2 আসছে সেটি আরও সুপিরিয়র হবে এর থেকে। মানুষ তো একদিনেই সাকসেস হাসিল করতে পারে না, তবে হিন্দুস্তান এয়ারোনটিক লিমিটেড চেষ্টায় আছে, ভারত সরকারও চেষ্টায় আছে। আশা করি ভবিষ্যতে আমরা ডিফেন্সের দিক থেকে 100% সেলফ রিলায়েন্ট হব। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে আপনাদের, জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন।